আসসালামু আলাইকুম। দুন্দুল পাতার ভর্তা বানাবো, সাথে চিংড়ি মাছ দেবো, কালি জিরাও দেবো। কালি জিরা, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছটা একটু ভেজে এর সাথে এগুলা ভেজে দুন্দুল পাতার সাথে বাটবো, একসাথে বেটে ভর্তা বানাবো। চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। কালি জিরা, রসুন, চিংড়ি মাছ, ধুন্দুল পাতার ভর্তা বানাবো। এখন ধুন্দুল পাতা দিয়ে দেবে, ধুন্দুল পাতা দিচ্ছি, ঢেকে দিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। ধুন্দুল পাতাটা হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ ওই পানি দিয়ে সিদ্ধ করি নাই। হালকা একটু তেল দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি রসুন, চিংড়ি মাছটা, কালি জিরা। এগুলো একটু শুকাই গেলে ঠান্ডা করে পাতায় বেটে নেব। একটু রসুন নতুন করে অ্যাড করবো, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন মিলাই তারপরে বাটবো। শুকনো মরিচও দেবো এখানে, শুকনো মরিচ সহ। ধুন্দুল পাতার ভর্তা, এটা বেটে ফেললেই ভর্তা হয়ে যাবে। বাটবো, বাটতেছি। বাটতেছি। ধুন্দুল পাতার ভর্তা হয়ে গেছে, আর একটু আছে। ফাইনালি লুক হয়ে গেছে আমার ধুন্দুল পাতার ভর্তা। দেখছেন কত সুন্দর সবুজ হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। আপনারা ওইভাবে খেতে পারেন ধুন্দুল পাতার ভর্তা। দেখেছেন, হয়ে গেছে আমার ধুন্দুল পাতার রেসিপি। প্রতিদিন খাবারের মধ্যে যে কোনো একটা ভর্তা রাখবেন। শাক পাতা হোক, শুটকি হোক, মাছের ভর্তা হোক, বেগুন ভর্তা, যে সবজির ভর্তা, যে কোনো একটা ভর্তা রাখবেন। খাবারটা অনেক সুস্বাদু লাগবে, খেতে আরও ভালো লাগবে, ভাত খেতে আরও ভালো লাগবে। প্রতিদিন একটা ভর্তার আইটেম খাবারের মেনুতে রাখবেন। এরকম ভর্তা হয়ে গেল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।